আমি নিজেও অ্যাক্টিং করি, অ্যাক্ট্রেস। তো আমি হচ্ছে জঙ্গলি মুভিতেও কাজ করেছি, ছোট্ট একটা কাস্টিং ছিল আমার। তারপরও হচ্ছে আমি বরবাদ দেখতে আসছি। এইবার ঈদে হচ্ছে আমি সর্বোচ্চ হাইস্ট সালামি পেয়েছি আর কি। আমি আমার লাইফে এরকম সালামি পাই নাই। তো যেহেতু এবার হচ্ছে ঈদে আমার দাদা বাড়িতে আমার যত কাজিন টাজিন ছিল বা হচ্ছে সবার সাথে দেখা হয়েছে, এর জন্য সালামিটা একটু বেশি নেওয়া হয়েছে। এইবার আমি ঈদের সালামি পেয়েছি হচ্ছে অলমোস্ট 28,000 টাকা এরকম আর কি। আমার দেখার ইচ্ছা আছে বরবাদ, এখন যে অবস্থা দেখতেছে একদম হাউসফুল। তো চেষ্টা করব বরবাদ দেখার জন্য, তারপরে হচ্ছে যদি টিকিট না পাই তাহলে দাগি দেখবো। বরবাদের হচ্ছে যে রিভিউটা দেখেছি আর কি, আমার কাছে ওই রিভিউ দেখে আর কি বরবাদ দেখতে আসা। তো সবার মুখে শুনতেছি যে হচ্ছে অনেক ভালো ভালো রিভিউ, এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখেছে, ওরাও বললো যে হচ্ছে একদম খুবই টান টান উত্তেজনামূলক একটা মুভি হয়েছে। 1 মিনিটও নাকি তারা হচ্ছে চোখ এদিক সেদিক করেনি, মানে এত ভায়োলেন্স ছিল বা হচ্ছে মুভিটাতে মানে এত পরিমাণ হচ্ছে মানে আকর্ষণীয় ছিল, 1 মিনিটও নাকি এদিক সেদিক চোখ ফেরানো যায় না। মানে এর জন্য আর কি দেখতে আসা যে আসলে কি এতটাই ভালো হয়েছে কিনা, বা হচ্ছে এরকম শাকিব খানের মুভি তো বরাবরই দেখা হয়, এর আগেও হচ্ছে তুফান দেখেছি, তুফানও অনেক ভালো লেগেছে। তো ওই আর কি প্রেমে প্রেমে বরবাদ দেখতে আসা। আমি নিজেও অ্যাক্টিং করি, অ্যাক্ট্রেস। তো আমি হচ্ছে জঙ্গলি মুভিতেও কাজ করেছি, ছোট্ট একটা কাস্টিং ছিল আমার। তারপরও হচ্ছে আমি বরবাদ দেখতে আসছি, কারণ শাকিব খানকে অনেক পছন্দ করি এবং ইচ্ছা তো আছেই, তারপর দেখা যাক। শাকিব খানকে ভাল লাগে, আফরান নিশোকেও ভাল লাগে, দেন সিয়াম আহমেদের সাথে টুকটাক কাজ হয়েছে, ওনাকেও ভাল লাগে, এভারেজ আর কি। আমি আসলে এই ব্যাপারটা তেমন জানি না, কিন্তু আসলে উচিত যে বাংলাদেশে আমাদের অনেক ভালো ভালো নায়িকা আছে, তাদেরও একটু সুযোগ দেওয়া উচিত। উনি হচ্ছে আমি যতটুকু দেখলাম যে বাইরে থেকে নায়িকা এনে হচ্ছে বেশি কাজ করছে। তবে আমি মনে করি যে বাংলাদেশেও অনেক ভালো ভালো নায়িকা আছে, বাংলাদেশের নায়িকাদেরও একটু সুযোগ দেওয়া উচিত, বাংলাদেশের নায়িকারাও পারে।